আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। তো যাই হোক, তালাটা খুলতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, চাবিটা যখন নিয়ে এসেছিলাম তখন ভাবলাম যাই তালা খোলাটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের সাথে। তো যাই হোক, সদর দরজাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো, কাজকর্ম তো করতেই হবে প্রতিদিনের মতো। তো সেই জন্য চলে এলাম কাজকর্ম করতে। তো উঠোনটাই ফার্স্টে ঝাড় দিয়ে নিলাম। ঝাঁটাটা নিয়ে চলে এসেছিলাম, গলির দিকে যেহেতু ঝাঁটাটা রাখা থাকে। তো যাই হোক, উঠোনটা ফার্স্টে ঝাড় দিয়ে নিলাম, তারপর ওই ছোট্ট গলি, সরু গলি, ওই গলিটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। তারপর চলে যাব চুলোটা নিয়ে। চুলোটাকে একটুখানি গোবর দিয়ে লেপে নেব, আর ওই যে ছাই মাটি রয়েছে ওই ছাই মাটিগুলো ফেলে দিয়ে আসবো। তো চলো, আজ যেহেতু বৃহস্পতিবার, তো চুলোটাকে একটুখানি ভালো করে লেপে নিতে হবে। তো সেই জন্য চুলোটাকে লেপে নিলাম। আর কি জানো তো, মাটি দিয়ে 2-3 দিন আগে একবার চুলোটা লেপে নিয়েছিলাম। তো সেই জন্য আজ আর মাটি দিলাম না, গোবর দিয়ে দিলাম। আর সমস্ত কাজকর্ম সেরে কাপড়টা ছেড়ে দিয়েছি, যেটা বাসি কাপড়। তো যাই হোক, এটা আমার প্রতিদিনের অভ্যাস, বাসি কাপড়টা ছেড়ে দেওয়া। তো সেই জন্য বাসি কাপড়টা ছেড়ে দিলাম আর চলে এলাম কলপাড়ে। তো কলপাড়ে দেখলাম জল চলে এসেছে। কী কারণে বলো তো? আজ যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, রান্না বান্না করিনি, আর দেখতে পাচ্ছ অনেকটাই আলো। তো যাই হোক, গিন্নি মিলে, বরকর্তা মিলে, মানে কর্তা গিন্নি যাকে বলে, কর্তা গিন্নি মিলে ব্রাশ করে নিলাম। কলে যেহেতু জল চলে এসেছিলো, ব্রাশ করতে সুবিধাই হয়েছিল। আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর চাও খেয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কণিকা চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর ব্লগ শুরু করলাম। তো যাই হোক, শরীরটা ভালো ছিল না, সেই জন্য আর ব্লগ দিতে পারিনি। আর ওই জন্য শরীর খারাপের জন্য রিচার্জও করিনি। জানো তো এখন রিচার্জের যা মূল্য। তো চলো, কাজকর্ম স্টার্ট করা যাক। কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। যাই হোক, একটু এলাম গলির দিকে। এখানে অপরাজিতা গাছ হয়েছে, কদিন ধরেই বৃষ্টি চলছে জানো তো। আর এখানে আবার পুদিনা গাছ, ওইদিকে কয়লা রাখা আছে। তো চলো, বাকি কাজকর্মে হাত দেওয়া যাক। এইদিকে কলে যেহেতু জল চলে এসেছে, সমস্ত কিছুই ফাঁকা ছিল। তো সেগুলোতে তো জল ভরতে হবে, কারণ যেহেতু সারাদিন ফেলাছড়া জল ভরা হয় আমার এটাতে। তো যাই হোক, জেরিকেন 2টো ছিল, আর বড় ওই 100 টাকা দামের গামলাগুলো ছিল, আর বালতিগুলো ছিল, আর খাবার জল তো আছেই। তো যাই হোক, দেখলাম খাবার জল নেওয়া আছে, খাবার জল আজ আর নিতে হবে না। আর যেহেতু রান্না বান্না করিনি, তো যাই হোক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাবে বলে আর খাবার জলটা নিলাম না, এই জলগুলোই নিয়ে নিলাম। আর ওইদিকে 1 বালতি বোতল ছিল, সেই বোতলগুলো নিয়ে চলে এলাম বোতলগুলোতে জল ভরে নেব বলে। তো চলো, অনেক কটাই বোতল ছিল, তো ছটাফট জলগুলো ভরে নিই। আর ওইদিকে যেগুলো জল ভরলাম, গামলাগুলো, জেরিকেনগুলো, সেগুলোতেও জল ভরে নেব একে একে। একদিকে কলে জল পড়বে আর একদিকে আমার এদিকে হাত চলবে। তো চলো, গ্যাসের এখানটা অপরিষ্কার ছিল বলে একটুখানি মুছে নিলাম। আর এইদিকে বালতি ভরা জল নিয়ে চলে এসেছি জলগুলো রেখে দেব বলে। তো চলো, বোতল কটা তো রেখে দিলাম। তো চলো, তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে আর আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রতিদিনের মতো আজও ছিল জামা কাপড়। আর তোমাদের দাদাভাই তো কালিতে কাজ করে, তো সেই জন্য জামা কাপড়গুলো ময়লা হয়ে যায়। কালিতে না গো, গাড়ির কাজ করে, তো সেই জন্য প্যান্টের মধ্যে কালি লেগে যায়। তো প্যান্টগুলো খুবই ময়লা করে, আমার কাচতে অনেকটা অসুবিধা হয় জানো তো। তো যাই হোক, যেভাবে পারি সেভাবে কেচে নিই। আর শরীরটা অসুস্থ বলে অতটাও কাজকর্ম করতে পারছি না গো। তো যাই হোক, তোমরা একটু ভগবানকে প্লিজ কি বলবো, প্রে করো আমার শরীরটা যেন খুব জলদির মধ্যে সুস্থ হয়ে যায়।
তো শরীরটা ভালো বলতে কীরকম যে মানে কি বলবো, শরীরে রক্ত কম না কিসের জন্য বুঝতে পারছি না ঠিক, শরীরটা খুবই খারাপ লাগে সকাল আর সন্ধ্যা দুবেলা। তো যাই হোক, মাঝটা হয়তো রেস্ট নিই, দুপুরবেলা অনেকটা রেস্ট পাই বলে হয়তো বুঝতে পারি না। যখন কাজকর্ম করি তখন শরীরটা যেন অনেকটা ক্লান্ত লাগে, অনেকটা খারাপ লাগে জানো তো। তো কী করব, একা হাতে সমস্ত কাজকর্ম তো আমায় করতেই হবে। আর ওইদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, থালা বাসনগুলো মেজে নিলাম ওইখানে বসে বসে, তারপর কলতলায় এসে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই কাজ করতে করতে জানো তো পুরো নাইটিটাই আমার ভিজে যায়, আর এই ভেজা কাপড়ে থাকার জন্যই হয়তো শরীরটা মানে খারাপ হয়ে যায়। আর পাগুলো তো সবসময় দেখতেই পাচ্ছ জলের মধ্যে ডুবে আছে যেন। আর এই ছোট্ট উঠান আমার, তো যাই হোক এই ছোট্ট উঠানের জন্য একটু জলটাও বেশি পড়ে যায়। আর জল ছাড়া কি কাজ হয় বলো তো তোমরা, জল ছাড়া কে কে কাজ করতে পারবে বলো তো। যাই হোক একটু কমেন্টে জানিও তো যারা যারা একটুখানি জল ছাড়াই কাজ করো। আর আমি না একটুকুও জল ছাড়া কাজ করতে পারি না, তো সেই জন্য একটুখানি জলের মধ্যেই বেশি থাকা হয়, যাকে বলে জলের পোকা। তো চলো বালতিটাও একটুখানি মেজে নিলাম, আর ওইদিকে হাত পাখাটাও কালি হয়ে গিয়েছিল, যেহেতু সকালবেলায় চুলোটা না ধরলে প্রতিদিন আমাকে একটুখানি হাওয়া করতে হয়, তো সেই জন্য। আর এদিকে এক বালতি জল নিয়ে চলে এলাম ঘরটা মুছে নেব বলে। ঘরগুলো পরিষ্কারই ছিল জানো তো, যেহেতু রান্না হয়নি, রান্না না হলে আমার ঘরগুলো অগোছালো থাকে না। আর সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে রান্না করি বলে একটুখানি অগোছালো তো হবে, এখানে জিনিস ওখানে জিনিস সেখানে জিনিস পড়ে থাকে বলে। আর তাড়াহুড়োর মধ্যে তো আর বাগানো হয় না, তাই না। আর সকালবেলায় যেদিন রান্না করি না সেদিন তো এখানে ওখানে জিনিসও পড়ে থাকে না, আর সঙ্গে সঙ্গে যেটা খেলাম সেটা ধুয়ে দিলাম। তো সেই জন্য ঘরগুলো দেখতে পাচ্ছ পরিষ্কারই আছে আমার। আর ওই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ঝাড় দিই উঠোন ঘর দোর, ঝাঁট না দিলে যেন মনে হয় পায়ে পায়ে অনেক বালি ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। তো সেই জন্য প্রতিদিন চেষ্টা করি সকালবেলায় ঘর দুয়ার ঝাঁট দিতে, পরিষ্কার রাখতে। আর এদিকে ওই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সে কাপড়গুলো নিয়েই চলে এলাম কলপাড়ে কাপড়গুলো কেচে নেব বলে। আর দেখতে পাচ্ছ কাপড়গুলো কাচতে কিন্তু অনেকটাই সময় লাগছিল আমার, যেহেতু কালি ছিল। আর প্যান্টটা দেখতে পাবে কত জোরে জোরেই না কাচলাম, তবেই প্যান্টের ময়লা গিয়েছে। তো যাই হোক চলো কী করব, এভাবেই কেচে নিতে হয়। আর কাপড় না কাচলে পরিষ্কার ছাড়া ময়লা জামা কাপড় তো আর পরতে ভালো লাগে না, তাই না। আর এদিকে চলে এসেছি ছাদেও অনেক কটা কাজ ছিল, জামা কাপড়গুলো মেলা ছিল। আর দু চারটে ইটে ছিল, সেই ইটাগুলো একটানি গুছিয়ে রাখার ছিল। আর কতগুলো ঘুঁটে ছিল, সেই ঘুঁটোগুলো মেলে দেওয়া ছিল। ঘুঁটোগুলো আজ নাই গো, ঘুঁটোগুলো প্রায় আজ 1 সপ্তাহ ধরে দিয়েছি। বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আমি যেহেতু দেওয়ালে ঘুঁটো দিই না, ছাদে দিই, তো ওই যে ছাদের জলে ঘুঁটোগুলো ভেজে যাচ্ছে। আর ওই যে আজ একটা কাপড় কাচলাম, এই কারণে কাপড়টা কেচে নিলাম, কদিন ধরে দেখছিলাম ময়লা হয়েছে। তো যাই হোক কাপড়টাকে পাতলা করে মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে তাড়াতাড়ি রেখে দিতে পাবো। আর ওই যে ঘুঁটোগুলো ছিল, তো সেই জন্য ঘুঁটোগুলো একটুখানি খুলে দিলাম। দেখতে পাচ্ছ কতটাই না ভিজে গেছে বলো। অনেকগুলো ঘুঁটো ছিল, সেই ঘুঁটোগুলো শুকিয়েছি, সেগুলো রেখেছি। আর এই কটা নিচের মধ্যে ছিল বলে মানে ভিজে গেছে। যাই হোক একটুখানি ভালো করে মেলে দিলাম, তারপর নিচে চলে এলাম। নিচে চলে এসে নিজের কাজকর্ম তো করতেই হবে, আর যেহেতু রান্না করিনি তো সেই জন্য কয়লা ভেঙে নিচ্ছি চুলো ধরাবো বলে। তো চলো কয়লাগুলো ভেঙে নিই, আর ওইদিকে চুলোটা ধরিয়ে দেবো। অনেকগুলোই কয়লা ভেঙেছিলাম, যেহেতু সকালবেলায় 2 একদিন রান্না করা হয়, পরাগাড়া নামানো হয় বলে, তো সেই জন্য হয়। আর বেলাতে রান্না করলে কাঁচা কয়লা দিয়ে ধরিয়ে দিই, কারণ ধরুক না যত দেরি হচ্ছে। আর সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে থাকি বলে একটুখানি তাড়াতাড়ির মধ্যেই চুলোটা ধরে গেলে নিজের সুবিধা হয়, তো সেই জন্য পরাগাড়া করে রাখি। আর এই গ্রীষ্মের দিনে, শীতের দিনে তাও কাঁচা কয়লা ধরালে কি জানো তো ধরেও যেত, অথচ টাইমটাও পেতাম। আর এই গ্রীষ্মের দিনে টাইম পাই না গো, 5টার সময় ঘুম থেকে উঠলে মনে হয় যেন অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক চলো চুলোটা তো ধরিয়ে দিয়েছি, আর এদিকে স্নান টান করে চলেও এসেছি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও নামিয়ে দিয়েছি। আর এদিকে আজ করবো ডাল আর পোস্ত, আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে। তো যাই হোক ছেলে তো আজ স্কুলে খাবে, শাশুড়ি বৌমা মিলে খাবো বলে ডাল আর পোস্ত করে নেব। আর ওইদিকে আমের আচার তো আছেই, আমের আচার করেছিলাম গো জানো তো। তো যাই হোক রোদে দেওয়া হয়নি, তো চলো রোদেও দিয়ে দেবো ওটা। এদিকে ডালটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি,
আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটুখানি মুগের ডাল করে নেব। আর মুড়ি খাইনি গো, জানো তো। তো যাই হোক, অনেকটাই খিদে পেয়েছিল, সেই জন্য একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম আর ভাতে দেওয়া আলু নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, মুড়িটা তো আমার খাওয়া হয়ে গেছে। আর এদিকে আচারটা চলে এলাম দিতে রোদে। প্রতিদিন যদি রোদে না দিই তো আচারটা যেন আমগুলো মানে গলবে না, তো সেই জন্য আচারটাকে রোদে দিয়ে দিলাম। আর এই বছর জানো তো আমাদের কাচের জারটা ভেঙে গেছে, আমি ভেঙে ফেলেছি গো। তো যাই হোক, প্লাস্টিকের জারেই দিয়েছি, তো সেই জন্য একটা ইটা দিয়ে দিলাম, যেহেতু বাঁদরে না নিয়ে চলে যায়। তো যাই হোক, জানি না কখনো যদি বাঁদরে নিয়ে চলে যায় তাও জানি না। তা আমাদের এখানে অনেক বাঁদর, তো সেই জন্য তো একটা ইটা চাপা দিয়ে দিলাম। তো চলো, এদিকে আমার মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর হয়েছে, ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, সেই ডাল থেকেই হয়ে গেছে। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটাও নামিয়ে দিয়েছি। আর দুধ গরম করতে চাপিয়েছিলাম, দুধটাও হয়ে গেছে। তো চলো, অনেকটাই কাজকর্ম আমার আজ হয়ে গেছে, তো ভাবলাম কড়াইটা মেজে নিই। আর আজকে জানো তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে গো, এরকম রোদে আমি কাজই করি না, ওই সকাল 11টার মধ্যে কাজ হয়ে যায় বলে এই রোদটা বুঝতেই পারি না। আজ একটুখানি বুঝতে পারছি অনেকটাই রোদ উঠেছে। সকালে 11টার মধ্যে কাজ হয়ে গেলে ঘরের মধ্যেই থাকা হয়, তো আর উঠোনে অতটা বেরোনো হয় না, কাজ থাকে না বলে, তো সেই জন্য আর উঠোনে বেরোই না। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকটাই রোদ, রোদের মধ্যে কাজ করছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর একটুখানি রেস্ট মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে উঠে দেখি ছেলে নেই বাড়িতে, কোন সময় চলে গেছে। তো দেখছি দুর্গা মন্দিরে খেলা করছে, সেটাই অবাক হয়ে দেখছিলাম যে দুর্গা মন্দিরে খেলা করছে। আর আজ একটা কী হয়েছে জানো তো, আমাদের এই পাড়াতেই একটা মানে ঠাকুমাই হয় হয়তো, হ্যাঁ ঠাকুমা, না ঠাকুমা না, বড় মা হয়। তো যাই হোক, একটা বড় মা মারা গেছে, তো সেটাই দেখছিলাম, লোকজনের ভিড় ছিল বলে। তো সেটা তো আর তোমাদের সাথে দেখাতে পারি না, তো সেই জন্য আর দেখালাম না। তো চলো, ছাদে একটুখানি ঘুরতে এসেছিলাম, তারপর নিচে যাব, নিচে থেকে চা করে নিয়ে আসবো। আর এই যে আমি চলে এসেছি চা করে নিয়ে, তো চলো একটুখানি চা খেয়ে নেব। আর ওই যে আমার স্বভাব বদলায় না, সকালবেলায় আর বিকেলবেলায় একটুখানি ছাদে আমার আসা চাইই চাই। একটুখানি ছাদে না এলে যেন মনে হয় মনটা যেন ভালোই লাগছে না, খোলামেলা আকাশের নিচে একটুখানি না বসলে মনটা যেন স্থিরই হয় না। তো সেই জন্য একটুখানি খোলামেলা আকাশের নিচে বসেছিলাম। আর এদিকে আমি চলে এসেছি রাত্রিবেলায় রুটি করতে। তো রাত্রি হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, এদিকে ছেলেকে পড়তে বসিয়েছি আর আমিও রুটি করতে বসে গেছি। শরীরটা ভালো নেই, রুটি করা হয়ে গেলেই মানে শুধু রুটি করব, সবজি না। দুধ আছে, দুধ নিয়েছিলাম, তো যাই হোক দুধ রুটি খেয়ে নেব। আর হাই করছিলাম এই জন্যেই এখানেই বিদায় নেওয়ার জন্য। তারপর দেখলাম না ওষুধ বাকি আছে, যেটা তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি সেটাই শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো চলো একটুখানি ওষুধটা খেয়ে নিই। আর হ্যাঁ, আজ এখানেই বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর একটু জানিও ভিডিওটা কেমন হচ্ছে। আর যারা নতুন দেখছো তারা একটু কমেন্টে জানিও যে, যাই হোক মানে কমেন্টে জানিও যে হ্যাঁ দিদিভাই আমরা তোমার পাশে আছি, তবেই না বুঝবো বলো যে তোমরা সবাই আমার ভিডিও দেখছো, ভিডিও দেখতে ভালোবাসছো। আর একটু জানিও যে কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে, আমি অতটাও দেখতে ভালো না গো। তো যাই হোক, এইভাবেই একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, ভবিষ্যতে যদি পারি তো নিশ্চয়ই ভালো হয়ে দেখাবো।